গাড়ির জন্য তেল কিনতে যাইয়ে গতরের তেল সব শেষ, তেল মাঠ হয়ে গেছে গতরের। তিনটে পাম্পে মোটর সাইকেল ঠেলিয়ে ঠেলিয়ে নিয়ে যাইয়ে যদি তেল না পাওয়া যায় তাহলে কি গতরে আর তেল থায় কদিন দেই? ওই যে একবার যেরাম নুনি আগুন ধরিল, ওই নুন পাওয়া যাচ্ছিস না, নুন আর পাওয়া যাবে না, এই বাঙালি হুবড়ি কাটাই দিয়ে পড়িয়ে কিন্তু সব নুন কিনিয়ে মানে সে গোয়াল গড় দিয়ে বিচেলি গড় দিয়ে ঘরের মাছা দিয়ে হাইনসেল দিয়ে সব ওই নুন কিনে বেরিয়ে থইল। এটি সেইরাম শুরু হয়েছে। এদেরই সরকার কইতেছে তেলের কোনো ঘাটতি নেই, কিন্তু ইয়ে বুঝবে কিটা? তেল কিনে কিনে নিয়ে যাইয়ে সবাই হাড়া কুলায় ঠিলে সব ডাইলে ডুলিয়ে থুয়ে দিচ্ছে, আর যাইয়ে দরকার তারা পাইতেছে না। দুঃখের কথা কি কব, এই তেল নিয়ে মানুষ কিন্তু মজাও আবার কম করতেছে না। সেদিন দেখলাম এক বিয়েতে যাইয়ে নতুন বৌরি ওই তেলের টপ হাতে ধরাই দিতেছে, ভানাসি মারতেছে, কত কায়দায় রে দেখো। বাস্তবতাটা কি তাই একটু শোনো। কাল দেখলাম নতুন বিয়ে এড়িয়ে কেবল যাচ্ছে এক বর বউ, এর মধ্যে ওই তেল ফুরো হয়ে গেছে। ড্রাইভার নামে কলেজে সামনে পাম্প আছে, ওইটুখানি ঠেলে দিতে হবে। ওই সেই নতুন বর বাইরে দেখালাম যে ওই সেই গাড়ি ঠেলা ধরেছে। হ্যাঁ, এই বিটাকে তো শান্তি নেই, আর ওই বউ বসিয়ে মাঝে মাঝে মুখ বাড়ি ওইরে করছে, গাড়ি ঠিক করার সময় তেল আছে কিনা দেখে করবা না, যত সব ঘামে গায়ে দিয়ে হচ্ছে সব উল্টো পাল্টাইয়ে যাইতেছে, ওই রাগারাগি শুরু করে দিলে। বিটাকে তো শান্তি নেই। তাহলে এই যে তেল নিয়ে তোমরা এই তেলাতেলি করতে চাও, ক্যা তেলে কি খাওয়ার জিনিস? যাইগে লাগবে তাইগের একটু ঠিক মতো দাও, আর যাইগে লাগবে না তাইগে একটু চিনতে দাও। তা না হলে ওই যে কালকেরেও তেল কিনতে যাইয়ে শুনলাম আমাকে ওই নিমাই সন্ধ্যে 7টার সময় যে রাত 12টার সময় বাড়ি আসে। তাহলে কদিন দেই? বাড়িকে আর কোনো কাজকর্ম নেই, এই তেল নিয়ে পড়িয়ে তাহলেই শুধু হবে। এই বিষয়টা কব কার কাছে আর দেখবে কিটা? কদিন দেই?